42 মিনিট 6 সেকেন্ড প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ভাষণ দিয়েছেন এবং আবারও বলছি খুব ক্লিয়ারলি 1 ঘন্টা 42 মিনিট 6 সেকেন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দিয়েছেন যে অপারেশন সিঁদুর নিয়ে কোনো রাজনীতি ভারত অন্তত সহ্য করবে না। এবং দ্বিতীয়ত বিরোধীরা তাদেরকে তুলোধুনো করেছেন। আমি এক এক করে কাটাছেড়া করবো। আমার সাথে এই মুহূর্তে রাজশ্রী অলরেডি চলে এসেছে। রাজশ্রী লাহিড়ী এই মুহূর্তে বিজেপির তরফ থেকে রয়েছেন। রাজশ্রী, খুব নির্দিষ্টভাবে আপনি শুনলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাফ জানিয়ে দিলেন, আবারও বলছি ক্লিয়ারলি জানিয়ে দিলেন যে পৃথিবীর কোনো দেশের সঙ্গে আমার মধ্যস্থতা নিয়ে কোনো কথা হয়নি। অপারেশন সিঁদুরের মধ্যস্থতা করবার জন্য আমি কোনো দেশকে কোনো কথা বলিনি বা তারা আমাকে কোনো অনুরোধ করেনি। আমাকে মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতি টেলিফোন করার চেষ্টা করেছিলেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা বলেছি যে পাকিস্তান যদি অ্যাটাক সত্যিই করে তাহলে আমরা যোগ্য জবাব দেব এবং খুব কড়া ভাষায় দেব। তারপরে পাকিস্তান বাপ করে আমাদের দেশের ডিজিএমওকে কল করে। এটা বুঝতে এত সমস্যা কোথা থেকে হলো কংগ্রেস, তৃণমূল কংগ্রেস বা বামপন্থীদের? তারা পাকিস্তান বা আমেরিকাকে বেশি বিশ্বাস করবে ভারতের প্রধানমন্ত্রীর কথার থেকে? এটা কি পলিটিক্স চলছে ভারতে? দেখো ময়ূকদা, প্রথম কথা হচ্ছে অপারেশন সিঁদুরের প্রত্যেকটা কি হচ্ছে না হচ্ছে রাত রাত জেগে তুমি তোমার চ্যানেলের অন্যান্য অ্যাঙ্কার্স, এন্টায়ার তোমাদের টিম এবং অন্যান্য সমস্ত চ্যানেলস, গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে থাকা বিভিন্ন রিজিয়নাল, ন্যাশনাল সমস্ত চ্যানেলস মিনিটের আপডেটস দেওয়া হয়েছে। পাকিস্তানের 6খানা এয়ারবেস ভারতীয় সেনাবাহিনী কিভাবে ধ্বংস করে দিয়েছে, নূর খান থেকে আরম্ভ করে, জ্যাকোবাবাদ থেকে আরম্ভ করে, রহিম খান থেকে আরম্ভ করে বিভিন্ন এয়ারবেসগুলো তোমরা পরিষ্কার দেখিয়েছ যে মুরিদকে এবং বাহাওয়ালপুর, যেটা জৈশে মোহাম্মদ এবং লস্করে তৈবার হেডকোয়ার্টার্স, বিভিন্ন প্রাক্তন সেনাকর্মীরা দিনের পর দিন এসে তোমার চ্যানেলে, বিভিন্ন চ্যানেলে গলা ফাটিয়ে বলেছে যে 80-র দশক থেকে আমরা বলে যাচ্ছি বাহাওয়ালপুর মুরিদকের ওপর আক্রমণ করা হোক, কিন্তু তৎকালীন সরকার আমাদের কোনো কথা শোনেনি, আমাদের ইকুইপমেন্টস দেওয়া হয়নি। বিভিন্ন ইকুইপমেন্টসের কথা বলা হয়েছে, আর্ম ফোর্সেসকে মডার্নাইজ করার কথা বলেছি। তারা তো কেউ বিজেপির লোক নয়, তারা তো কেউ সরকারের লোক নয়, তারা প্রাক্তন সেনাকর্মী, তারা প্রত্যেকে ধন্য করছে। কিন্তু রাজনীতিটা এখানে করতে হবে। রাজনীতিটা কেন করতে হবে? কারণ তাহলে পরে ভোট ব্যাংক পলিটিক্সটা করতে হবে। কতখানি একটা রাজনৈতিক দলের প্রতি বিদ্বেষ থাকতে 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 সেটাকে দেশের প্রতি বিদ্বেষে নিয়ে চলে যাচ্ছি, এটা কিন্তু কেউ ভাবছি না। তুমি ভাবো 71-এ যখন যুদ্ধ হচ্ছে তখন বিরোধী দলনেতা কিন্তু অটল বিহারী বাজপেয়ীজি, তিনি কিন্তু একেবারে সরকারের পাশে এসে দাঁড়াচ্ছেন, এন্টায়ার অপোজিশনকে বুঝিয়ে যে আমরা সরকারের সাথে থাকবো, সরকারের পাশে থাকবো। আলোচনা কখন শুরু হলো? যখন সিমলা চুক্তির পরে দেখা গেল যে সিমলা চুক্তিতে অত বড় জয়ের পরে পাকিস্তানের যা যা প্রয়োজনীয়তা ছিল পাকিস্তান সমস্ত নিয়ে চলে গেল, আর আমাদের ভাগ্যে পড়লো একটা কেসি দাসের বড় রসগোল্লা, ঠানঠান মাদান গোপাল। এবং পরিষ্কারভাবে জুলফিকার আলী ভুট্টো কি বললেন যে হেরে যাওয়া যুদ্ধকেও টেবিলে কিভাবে জয়ে পরিবর্তিত করতে হয় সেটা আমি জানি। এটা পরবর্তীকালে কে এই কথাটা বলেছিলেন? এটা জুলফিকার আলী ভুট্টোর জামাই আসিফ আলী জারদারি, বর্তমান প্রেসিডেন্ট যিনি, তিনি বলেছিলেন, তিনি তার একটি ইন্টারভিউতে বলেছিলেন। তো এই যে এত বড় 71-এর যুদ্ধের জয়, কিন্তু ভারতের প্রাপ্তি হচ্ছে 0, এটাকে ঢাকতে হবে, তো এই লজ্জাটাকে তো চাপতে হবে। 26/11/2008 মুম্বাই অ্যাটাকস কার সরকার ছিল? রাহুল গান্ধীদের সরকার ছিল। জ্যান্ত একজন টেররিস্টকে ধরার পরে তাকে 9 বছর বিরিয়ানি খাইয়ে রাখা হলো, তারপর সে ফাঁসিতে ঝুলল। একের পর এক আক্রমণ হয়েছে কংগ্রেসের আমলে, বারাণসী, নাগপুর, বিভিন্ন জায়গায়, দিল্লি, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ব্লাস্ট হয়েছে।
কোনোদিন কোনো অ্যাকশন নেওয়া হয়নি। তোমার শোতে, বিভিন্ন শোতে প্রাক্তন সেনাকর্মীরা এসে বলেছেন যে সরকার নিতে চায়নি। ওবামা তার নিজের বইতে লিখছেন 2008-এর আক্রমণের পরে সেনাবাহিনী পাকিস্তান আক্রমণ করতে রাজি ছিল, কিন্তু সরকার রাজি হয়নি। তাহলে বিজেপি সাহায্য পেয়ে যাবে, বিজেপি অনেক একটা হাতে অস্ত্র পেয়ে যাবে। বিজেপি যাতে হাতে অস্ত্র না পায় তার জন্য আমার দেশের এতগুলো লোক মুম্বাইতে মারা গিয়েছে। রাজশ্রী, আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।